যিনি এক মজলিসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দারুল উলুমের নিসবতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এটা নিতান্তই প্রত্যেক ছাত্রের মাদ্রাসার প্রতি দিলের মহব্বতের তাকাজা, মাদ্রাসা এবং উস্তাদের প্রতি দিলের মহব্বতের তাকাজায় আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আর না হয় বর্তমান যে সময়টা যে যে প্রতিষ্ঠানে আছে, কেউ যদি কাজে কর্মে খেদমতে থাকে অথবা পড়াশোনায় থাকে, এখানে না অন্য কোথাও, তাহলেও এদের প্রত্যেকে এখন একটা পরাগান আছে। যদি খেদমতে থাকে তাহলে প্রতিষ্ঠান বন্ধ, আর যদি পড়াশোনা করে তাহলে প্রতিষ্ঠানগুলো বন্ধ। অর্থাৎ এই সময়টাতে আমরা আমাদের ইচ্ছা মতে কাটাতে পারতাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে এরা নিতান্তই শুধুমাত্র মহব্বতের তাগাজায় এখানে এসেছে। তো যারা আয়োজন করেছে, চেষ্টা করেছে, যাদের দিলের দেমাগের মধ্যে আল্লাহ তাআলা এরকম মহৎ একটা কাজের চিন্তা চেতনা ফিকির দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করবেন এবং তাদের দিলের যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা যেন এই আশা আকাঙ্ক্ষা পূরণ করে এবং সামনের কর্মসূচিগুলো আল্লাহ তাআলা যেন আরো সহজ করে দেন। তা আমাদের মধ্যে যারা প্রজাদাদের মধ্যে যারা খেদমতে আছে তাদের বিষয়ে আমার একটা কথা হলো, যারা খেদমতে আছে এদের বিষয়ে আমার কথা হলো, যে যে দায়িত্বে আছে দায়িত্বের মূল্যায়ন করা। কেউ যদি মসজিদে থাকে অথবা কেউ যদি মাদ্রাসাতে থাকে, তাহলে মসজিদে যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে আমি ইমাম, সে মুসল্লি। মুসল্লি আছে বিদায় আমি ইমামের দাম, মুসল্লি আছে বিদায় আমি ইমামের দাম। মুসল্লি যদি না থাকে আমি ইমামের কোনো দাম নেই। এই জন্য মুসল্লি যত নিম্নমানের হোক তারে দিয়ে আমি ইমাম আমার পরিচয়, তারে দিয়া আমি ইমাম আমার পরিচয়। এই জন্য মাপার কোনো সুযোগ নেই। এতে সমাজে সবচেয়ে দুর্বল, এর এক চোখে এর সালাম এক রকম, এর মশলা এক রকম, এর সাথে হাসির রসে এক রকম, আর ও একটু মোটা দাগে, একটু উচ্চ মানে, বংশমর্যাদা একটু বেশি, তার সালাম তার আচরণ ভিন্ন না। এটা যে কোনো লোক আমাকে আসে যদি কোনো কথা বলে, আমি সর্বপ্রথম চিন্তা করব এটা আমার কোনো দুর্বলতা আছে কিনা। এই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা উচিত, সেটা হলো আত্মসমালোচনা। যেমন সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আসছে, উনি যখন পাখিটাকে দেখতেছে না, তখন তিনি বললেন যে আমার কি হলো, যে আমি যে হুদহুদ পাখিকে দেখতেছি। অথচ হুদহুদ পাখি যে সময় আসার কথা ওই সময় আসে নাই। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির জন্য অপেক্ষা করতেছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের ভাষ্য হলো যে আমার কি হলো, আমার কি হলো যে আমি যে হুদহুদ পাখিকে দেখতেছি না। তো এই ক্ষেত্রে বোঝার বিষয় হলো, আমি যদি দায়িত্বে থাকি, আমার যদি কোনো সমালোচনা হয়, আমার যদি কোনো দোষ চর্চা হয়, আমার বিরুদ্ধে যদি কোনো কথা বলে, কোনো ষড়যন্ত্র করে, তাহলে আমার বোঝা উচিত যে আমার কোনো অসুবিধা আছে কিনা, আমার কোনো অসুবিধা আছে কিনা, না হয় এরা কথা বলবে কেন, এটা বোঝা উচিত। কিন্তু আমাদের মধ্যে হয় কি, আমার ব্যাপার বলতে পারে কি, সে কি আমার ব্যাপারে কথা বলতে পারে, তার কি যোগ্যতা, আমার বিরুদ্ধে কেন কথা বলবে না। এর আগে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে দোষটার কথা আলোচনা করতেছে এটা কি বাস্তবে আমার ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে তার জন্য দোয়া করব, আমি সংশোধন
আমার ইজ্জত সম্মান আল্লাহ বৃদ্ধি করবে। আর যে যে দায়িত্বে আছে ওই দায়িত্বের প্রতি যত্নবান হওয়া, যে যতটুকু তার দায়িত্বের প্রতি যত্নবান হবে ততটুকু আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়াবে। আরেকটা জিনিস বুঝতে হবে, মাদ্রাসা হোক মসজিদ হোক, এই প্রতিষ্ঠান দ্বারাই আমার রিজিকের ব্যবস্থা। অতএব এই ক্ষেত্রটাকে নিয়ে, এই স্থানটাকে নিয়ে বিন্দু পরিমাণ আমার কোনো কথা দেখতে পারবে না, সমালোচনা অথবা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলা, মসজিদের কমিটির বিরুদ্ধে কথা বলা, এটা আদৌ কখনো কি হবে না, ঠিক হবে না। যুক্তিযুক্ত যদি কারণ হয় তখন সেটা ভিন্ন বিষয়, অভিভাবক আছে, মুরব্বী আছে, পরামর্শক্রমে বলবে। আর যারা ইলম অর্জন করতেছে তাদের বিষয়ে একটা কথা হলো, আল্লামা মুফতি মুশতাকুর নবী দামাত বারাকাতুহু তিনি বলতেছেন, সৌদি আরবের শাইখের একটা কিতাব থেকে তিনি বলতেছেন, যত ধরনের নেক আমল আছে, আমাল আছে, যত ধরনের তাহাজ্জুদ, আওয়াবিন, ইরশাদ, চাষ থেকে নিয়ে দান সদকা থেকে যত ধরনের নেক আমাল আছে, প্রত্যেক নেক আমলের উদাহরণ হলো সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল ডুবিয়ে ধরে, উঠানোর পরে আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি, বলে সকল আমালের সওয়াব হলো এই পরিমাণ। সকল আমালের সওয়াব কি এই পরিমাণ। আর সমুদ্রের মধ্যে অবশিষ্ট যে পরিমাণ পানি আছে এটা হলো জিহাদের সওয়াব। কিসের সওয়াব? জিহাদের সওয়াব। এরপরে তিনি লিখতেছেন, জিহাদের যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব যদি তুমি সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবিয়ে উঠানোর পরে যদি আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি, বলে এটা হলো জিহাদের সওয়াব। আর সমুদ্রের মধ্যে অবশিষ্ট যে পরিমাণ পানি, এই পরিমাণ পানি হলো ইলম অর্জন করার সওয়াব। তাহলে ইলম অর্জন করা কি পরিমাণ নেকের কাজ, কি পরিমাণ সওয়াবের কাজ। ইলম অর্জন করা ছাড়া তো তুমি একটা কদমও দিতে পারবে না, অন্তত বর্তমান জামানায়। এই জন্য নিজেকে মুস্তাহিদ করে তোলা, কোরআনে কারীমের আয়াতের তর্জমাটা শেখা, হাদিস পড়ে নিজে অর্থ করাটা শেখা, তাহলে অন্তত তুমি বিভ্রান্ত হইবে না। যারা ইলমে দ্বীন অর্জন করতেছ, যে যারা ফজলা হয়ে গেছ অথবা অন্য মাদ্রাসাতে আছো, তাদের কাছে আমার দাবি হলো, তোমরা এখান থেকে কি শিখে গেছো বা এই প্রতিষ্ঠান থেকে তোমরা কি পাইলে, সেই হিসাবে তোমরা এই প্রতিষ্ঠানের দিকে রাজনৈতিক করবে। তোমরা হলা এই মাদ্রাসার ভ্রাম্যমান পোস্টার, ভ্রাম্যমান বিজ্ঞাপন। তোমরা সবসময় এই মাদ্রাসাকে গুণগান বলতে হবে, তাহলে তোমাদের ফজলা, তোমাদের সাথী সঙ্গী আরো বৃদ্ধি হতে থাকবে। আরেকটা বিষয় হলো, মাদ্রাসার প্রতি তোমাদের সবসময় খেয়াল রাখা। অনেক বড় প্রতিষ্ঠান আছে, যদিও এটা এখনো সীমিত আকারে, কিন্তু এরকম একটা অনুষ্ঠান করা আজও পর্যন্ত সম্ভব হয়নি। অনেক বড় মাদ্রাসা আছে, 50 বছরও ফজলা, 40 বছরও ফজলা, এত বছর এটা হয় নাই। অথচ উচিত ছিল যে প্রত্যেকটা প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা প্ল্যাটফর্ম হওয়া। আলহামদুলিল্লাহ, আমি তো মনে করি যা হইতেছে তোমাদের নিজ উদ্যোগে হইতেছে। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে সামনের পথ চলা কি করে দেয়, সহজ করে দেয়। আর যে যেখানে আছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এটা একজন আলেমের দায়িত্ব। যদি শুধু সৎ কাজের আদেশই দেয়, তো কেউ যদি বলে যে সৎ কাজের আদেশ দিতে দিতে অসৎ কাজে যাতে চলে যাবে না, তাহলে কোরআনে কারীমের মধ্যে দ্বিতীয় এই বাক্যটা আসতো না। আল্লাহ রাসূল জিহাদ করতে হইতো না, শুধু সৎ কাজের আদেশ দিলেই তো হইতো। এরপরও ওয়াতানহাউনা আনিল মুনকার কেন বলছি? এই জন্য যে যার অবস্থানে আছে সে
সে সেখানে সৎ কাজের আদেশ দিতে হবে। এটা তোমার ইমানের দেখা যায়। আর আরেকটা বিষয় হলো, এটা আমি আমার ব্যক্তিগতভাবে অনেক দিন থেকে আমার মাথায় আসছে, এটা তোমাদের সাথে বললে ইনশাল্লাহ তোমাদেরও ফায়দা হবে। আমাদের মুহতামিম সাহেব দামাত বারকাতুহুমের শায়েখ ছিলেন ওলামা হযরত। আর ওই সময় হাফেজ মুস্তাফিজুর রহমান রাহিমাহুল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিল ছাত্র জমানা থেকে তালিমে মুরব্বী হিসেবে। তো ওলামা হযরতের ইন্তেকাল পরে সম্ভবত আমার বড় মামা হাফেজ মুস্তাফিজুর রহমান রাহিমাহুল্লাহ তাআলার সাথে সম্পর্ক তাজকিয়ার লাইনে অনেক গভীর হয়েছে। এবং যে সময় কোথাও কোনো ইসলামী জোর ছিল না, তখন থেকে এই মাদ্রাসাতে ইসলামী জোর। তো আমাদের মুহতামিম সাহেব দামাত বারকাতুহুম, উনি ওনার থেকে হাফেজ শামসুর রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক রাখছেন। আবার হাফেজ শামসুর রহমতুল্লাহ আলাইহি হয়তো পারিবারিকভাবে আমাদের হযরতের সাথে মুহতামিম সাহেবের সাথে সম্পর্ক রাখতেন। তো আমাদের হাফেজ শামসুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও বর্তমান তিনার পরিবারের সদস্যরা এখনো আমাদের হযরতকে মুরব্বী হিসাবে মানতেছে প্রত্যেকটা কাজে। তা আমার এক সময় চিন্তা হয় যে মামা এত বড় ছিল, দুনিয়া থেকে যাওয়ার পর মামার ছেলেরা ওনাকে মুরব্বী হিসাবে ব্যক্তিগত পারিবারিক সব কাজ ওনার সাথে মশওয়ারা, যে কোনো কাজ সমাধান ওনার মাধ্যমে হইতেছে। তা আমি আমার ব্যক্তিগতভাবে চিন্তা আমার যে আমার আব্বা এখনো 2 দিন অসুস্থ। তো ওনারা এত বড় হওয়ার পরেও আমাদের হযরতের মুরব্বী মেনতেছে। তো আমাদের আব্বাও তো যদি হায়াতের বাজেট যদি শেষ হয়, তা আমরা কাকে মেনব? এই জন্য মাঝে মধ্যে চিন্তা মনে হয় যে হুজুরের সাথে সম্পর্ক আরো বাড়ানো, আরো কি বাড়ানো। আর আমাদের মুহতামিম হযরত যদি বারিহাট বাজারে যায় অথবা চৌমুনিতে যায়, কোথাও যায়, আমার মনে হয় যদি 100 বার যায়, 98 বার অন্যের উদ্দেশ্যে, অন্যের মাকসাদে, অন্যের ফায়দায়, অন্যের কাছে। আমার থেকে বিষয়টা এমন মনে হয়। তো সেই দিক থেকে আমাদের হযরত অনেক উদার, জানা মতে বহু বিবাহ শাদী ওনার যে যেখানে ঠেকে গেছে, আসি ধরা গেছে যে হুজুর আমার এই কাজটা নিজের মতো করে চলছে, সফল হওয়া পর্যন্ত সেই কাজে আছে। তা আমি মনে করি তোমাদের যাদের বাবা আলেম আছে, মুরব্বী হিসাবে ঠিক আছে, এরপরও যদি তোমাদের মনে হয় যে না আমার এরপরও একজন মুরব্বী আমার ব্যক্তিগতভাবে আমার প্রয়োজন, আমি মনে করি এভাবে সম্পর্ক রাখা উচিত। কেউ যদি এভাবে মুরব্বী রাখে, তাহলে সে কখনো পদস্খলন, লাঞ্ছিত, বঞ্চিত সে হবে না। এই জন্য আমার একটা আশা এবং তোমাদের কাছেও ব্যক্ত করলাম, তোমরা ব্যক্তিগতভাবে মাদ্রাসার যে মেদারের সাথে, মুহতামিমদের সাথে, উস্তাদদের সাথে সুসম্পর্ক রাখবেন। এতে তোমাদের জীবনের চলা অনেক সহজ হবে। পারিবারিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, আইলেমের লাইনে হোক, আমলের লাইনে হোক, সব দিক থেকে তোমার উন্নতি আর অগ্রগতি তোমাকে হবে ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে বললাম আর প্রত্যেককে আমল করার তৌফিক দান